ভাইরা আমার, নাফরমান বান্দাদের মাথার উপরে আমার আল্লাহ পাক যখন গরম পানি ঢেলে দেবে, গরম পানি শরীর বেয়ে বেয়ে পড়তে থাকবে, গরম পানি শরীর বেয়ে বেয়ে পড়বে, আর গরম পানির সাথে সাথে চামড়া গুলো গলে গলে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক পর্যায়ে মনে হয়ে যাবে ওই জাহান্নামী বান্দা শরীরে কোনো তার মাংস থাকবে না, গোশত থাকবে না, কঙ্কাল অবস্থায় পড়ে থাকবে। ভাইরা আমার, আমরা আল্লাহ পাক আবার হুকুম দিবে, পূর্বের অবস্থায় ফিরে যাও। নাফরমান বান্দার শরীরে আবার গোশত মাংস লেগে যাবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। শুধু কি তাই, এই নাফরমান বান্দারা আল্লাহ পাক যখন তাদেরকে জাহান্নামে ফেলাই দিবেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। নাফরমান বান্দারা ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, দয়া করে আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠায় দিবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক এমন খাবার পাঠায় দেব, ওয়া তুআমান যা গুসাতিন, আল্লাহ পাক বলেন এমন খাবার পাঠায় দেব আমি আল্লাহ পাক। নাফরমান বান্দারা যখন এই খাবার খাবে, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকায়া যাবে। গলার মধ্যে যখন আটকায় যাবে খাবার, নাফরমান বান্দারা নিঃশ্বাস নিতে পারবে না। মনে হয় যেন তাদের জীবনটা বের হয়ে যাচ্ছে, এই রকমের অবস্থা হয়ে যাবে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এরপরে নাফরমান বান্দাদের মনে পড়ে যাবে দুনিয়ার কথা। দুনিয়ায় অনেক সময় খাবার খেয়েছে, গলার মধ্যে বেঁধে গেলে, পানি খেলে পরে খাবার ভিতরে চলে যায়, যায় কি যায় না। নাফরমান বান্দাদের দুনিয়ার কথা যখন মনে পড়ে যাবে, এবার তার আল্লাহ পাকের দরবারে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার পানি পাঠিয়ে দিবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর ফেরেশতারা ওই নাফরমান বান্দাদের কাছে পানির একটা টেড়ে নিয়ে আসবে, হাওদা নিয়ে আসবে, পানির একটা পাত্র নিয়ে আসবে। ওই পানির পাত্রের মধ্যে পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ পাক যে পানিগুলো খাইতে দিবে, ওই পানির টকবকানি 26 ফিট পর্যন্ত উঁচু হয়ে যাবে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। পানির টকবকানি 26 ফিট পর্যন্ত উঁচু হয়ে যাবে। দুনিয়ার ফিট নয় মুসলমান, এটা হলো পরকালের ফিট। ভাইরা আমার, পানির এই অবস্থা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা পানির হাওদা নিয়ে টেনে নিয়ে নাফরমান বান্দাদের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতারা যখন নাফরমান বান্দাদের কাছে পানির ওই হাওদা নিয়ে যাবে, পাত্র নিয়ে যাবে, পাত্র নিয়ে যাওয়ার সাথে সাথে মুখের মধ্যে যে গোশত গুলো রয়েছে, পানির তাপে মুখের গোশত গুলো গলে গলে পড়ে যাবে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ পাক কি শাস্তি দান করবেন, মুখের গোশত গুলো সব পড়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দাগুলোরে ধরো আর তাদেরকে গরম পানি খাওয়ায় দাও। নাফরমান বান্দারা গরম পানি খাইতে যাবে না। ভাইরা, পালানোর জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ধরবে, ধরে ধরে গরম পানি তাদেরকে খাওয়া দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়াসুকু মা'আন হামিমা ফাকাত্তা'a আমআআহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাগুলোরে ধর আর তাদেরকে গরম পানি খাওয়ায়া দে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমান বান্দারা যখন গরম পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে ফাকাত্তা'a আমআআহুম, পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়িগুলো আছে, এই নাড়ি ভুঁড়িগুলো কেটে কেটে টুকরা টুকরা হয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে।